ওকে, সো 1 মিনিট আমি একজন নক দেই। যে করি ইমপ্লিমেন্ট করার দুইটা উপায় আছে, একটা হচ্ছে সিডিএন আর একটা হচ্ছে কি লোকালি, তাই না? সো লোকালি অ্যাড করার জন্য আমরা যেটা করি, আমরা যে বুটস্ট্র্যাপের টেমপ্লেট দেখেছি, গেট বুটস্ট্র্যাপ থেকে একটা টেমপ্লেট দেখেছিলাম না, বুটস্ট্র্যাপের টেমপ্লেট, সেই টেমপ্লেটে কি বলা আছে, সেই টেমপ্লেটে যে ইয়েটা দেওয়া আছে, জেস দেওয়া আছে, দেখেন এটা টেমপ্লেট, সেখানে এই যে কোয়েরির একটা কি দিছে, সিডিএন লিঙ্ক দিছে। কি লিঙ্ক দিছে? সিডিএন লিঙ্ক। আচ্ছা, এখানে একটা কথা আছে, সিডিএন লিঙ্ক এটা যে কোয়েরির সিডিএন লিঙ্ক, মানে মানে যে কোয়েরি সাইটের সিডিএন লিঙ্ক, যে কোয়েরি সাইট থেকে এটা দেওয়া। আর একটা সাইট আছে যেখান থেকে যদি ইউজ করেন সেটা হবে ফাস্ট, সেটা হচ্ছে হবে আরও ফাস্ট ওই যে কোয়েরিটা। সেটা কোনটা? আমরা যদি যে কোয়েরি W3 স্কুল লিখে সার্চ করি, তাহলে গুগলের একটা সার্ভার আছে। কিসের? গুগলের সার্ভার আছে। সেই গুগল সার্ভার থেকে আপনারা যদি যে কোয়েরিটা ইমপ্লিমেন্ট করেন, তাহলে সেখানে ফাস্ট একটা মানে স্পিডটা ফাস্ট পাবেন, লোডিং স্পিড হবে মানে সুপার ফাস্ট। কেন লোডিং স্পিড সুপার ফাস্ট হবে? এটার একটা মাত্র কারণ হচ্ছে, ধরেন আমরা যখন প্রথম কোনো সাইটে ঢুকি, তখন সাইটটা কি হয়? স্লো থাকে না? আমরা যখন প্রথম কোনো সাইটে ঢুকি, তখন সাইটটা দেখবেন একটু স্লো দেখাচ্ছে। বাট যখন আমরা পরবর্তীতে ওই স্লাইডে আবার ঢুকি, তখন সেটা কি স্লো থাকে না ফাস্ট হয়ে যায়? এটা জানেন আপনারা, বা এই বিষয়ে কোনো নলেজ আছে আপনাদের, বা এরকম কোনো এক্সপিরিয়েন্স দেখছিলেন? আমরা যখন প্রথম কোনো সাইটে ঢুকি, তখন সেটা কি হয়? ফাস্ট থাকে। বাট সেকেন্ড যখন ঢুকি, মানে লোডিং স্পিড খুব কম থাকে। সেকেন্ড যখন ঢুকি, তখন সেটা লোডিং স্পিড খুব বেশি থাকে, রাইট? আমরা এটা কি জানি? এটাকে বলা হয় কুকি, ব্রাউজারের কুকি, ঠিক আছে? সো এটা হচ্ছে ব্রাউজারের কুকি। দেখবেন আপনি যখন ইয়ে করেন, মানে কোনো সাইটে ঢুকবেন, তখন তারা একটা কুকির নোটিশ দিয়ে দেয়। যেমন রিসেন্ট একটা করা, আমি ওটা দেখি, আর বার লন্ডন, এই সাইটটা আমরা একটু 1 মিনিট, আমি সাইটটার অ্যাড্রেস ভুলে গেলাম। এই যেটা দেখবেন, এই যে এই সাইটটা যখন আমি ঢুকতেছি, তখন ওহো শিট, এটা তো আমি একবার ঢুকছিলাম, রিফ্রেশ করি। তখন তারা একটা নোটিশ দেয়, একবারে নিচে একটা অ্যালার্ট দেয় যে কুকি যে সিস্টেমটা, আমরা এটা ঢুকতে পারি, ওটাকে কি বলে, হট স্টার, দেখি এটা ঢুকি। এই যে দেখেন, সাইটটা কিন্তু লোড নিতে সময় নিতেছে, ঠিক আছে? এই সাইটটা যখন পুরোপুরি লোড নেবে, সাইটটা কি করবে, সাইটটা দেখেন লোড নিতে সময় নিতেছে, সে সাইটটা আমি যখন লোড হব, সাইটটা কি করবে, আমার কুকিগুলো সেভ করে রাখবে, মানে আমার ব্রাউজারের কুকিগুলো সেভ করে রাখবে। যখনই আমি এখানে ঢোকার চেষ্টা করব, আবার পুনরায় ঢোকার চেষ্টা করব, পরিপূর্ণভাবে লোড হয়ে নিক, পুনরায় ঢোকার যখন চেষ্টা করব, সাইটটা তখন কি করবে, সাইটটা তখন ওই কুকি, সেভ করা কুকি দিয়ে ডাইরেক্ট কানেক্ট করবে। এতে হবে কি, এতে আমার সাইটটা মানে এই ওয়েবসাইটটা ফাস্ট লোড হবে। দেখেন এটা স্লো স্লো হয়েছে না? এখন আমি যদি, আপনারা একটু টাইমগুলো খেয়াল রাখেন, এবার ঢুকতেছি,
সেম টাইম কিন্তু লাগে নাই আমার, লাগছে একটু হইলেও টাইমটা কনজিউম হয়েছে। এটার একটা মাত্র কারণ হচ্ছে যে ব্রাউজারের কুকি কুকি রেখে দেয় তারা, ঠিক আছে, এবং কেচ রেখে দেয় তারা। তাহলে এই যে গুগল সিডিএন, এই গুগল সিডিএনটা ইউজ করলে আমরা ফাস্টার লোড পাবো। কেননা এই গুগলটা কি করবে, সেই গুগল যে সাইটটা আছে গুগল সিডিএনের সাইট, সেই সাইটটা এগুলাকে যখনই আমরা ভিজিট করব তখন সে কী করবে, আমাদের ব্রাউজারের ক্যাশগুলা কুকিগুলা তারা নিয়ে রাখবে গুগলের সাইটে। যখনই আমরা ঢুকবো সাথে সাথে আমাদের ফাস্টার লোড হবে, ঠিক আছে। দেখেন এখানে বলা আছে মেনি ইউজার অলরেডি হ্যাভ ডাউনলোডেড jQuery ফ্রম গুগল when visiting another site. As a result, it will be loaded from cache and when they visit your site, which leads to faster loading time. Also, most CDN will make sure that once a user requests a file from it, it will be served from the server closest to them, which also leads to faster loading time. তার মানে যে আমাদের যে ব্রাউজারের যে রিকোয়েস্টটা আমরা যখন এটাকে অ্যাড করি তখন দেখবেন সবাই একসাথে লোডের রিকোয়েস্ট করতেছে, বা একসাথে 10 জন 20 জন লোডের রিকোয়েস্ট করতেছে আমাদের সার্ভারে যখন ফাইল হোস্ট করা থাকে। এখন আমাদের সার্ভার যেহেতু ফাইলটা হোস্ট করা আছে, যদি আমরা কি করি, ধরেন আমাদের সার্ভারে স্পিড খুব কম, বা স্পিড তো বেশি হওয়ার কথা না গুগলের চেয়ে, তখন কি হবে, একসাথে 20 জন ঢুকলে আমাদের সার্ভারটা অটো স্লো হয়ে যাবে, বা সাইটটা অটো স্লো হয়ে যাবে। বাট যখন গুগলের সিডিএনটা ইউজ করব তখন কি হবে, গুগলের সার্ভার তো হিউজ সার্ভার, তো ওখানে একজনকে 1 কোটি ঢুকলেও তো স্লো হওয়ার কথা না, ঠিক এই কারণে গুগলটা ইউজ করা হয়ে থাকে। এখন আমরা কি করব, আমরা আমাদের সুবিধার্থে, কিসের সুবিধার্থে, কাজ করার সুবিধার্থে আমরা এটা ইউজ করছি। এটা যদি ইউজ না করতাম তাহলে সেটা কি হইতো, তাহলে মনে করেন যদি ইলেকট্রিসিটি না থাকতো তখন আমরা কাজ করতে পারতাম না, অনেক সময় নেট থাকে না, তখন আমরা কাজ করতে পারবো না, কারণ সিডিএনটা নেট ছাড়া কাজ হয় না। ওকে, আচ্ছা যাই হোক, তো এখন আমরা একটা বেসিক বুটস্ট্র্যাপের টেমপ্লেট ডাউনলোড করি। ও সরি, সো jQuery করার সিস্টেম কি, আমরা ডাইরেক্ট jQuery.com এ গিয়ে আমরা ডাউনলোড jQueryতে ক্লিক করলে এই jQuery এখানে ভার্সনটা বলবে, তো আমরা এই ভার্সনে প্রথমে ক্লিক করলে এরকম jQuery আসবে, দেন Ctrl+S বাটন ক্লিক করে এটা আমরা কি করে নেই, সেভ করে নিই। ভুলে গেছি, সেম প্রসিডিউরটা খুবই সহজ। আচ্ছা, দেন আমি একটা বেসিক টেমপ্লেট নেই আমাদের jQueryর জন্য, হয়তোবা jQuery 2 থেকে 3টা ক্লাসের ভিতর jQuery কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো বলে রাখি যে আমরা jQuery কি শিখব। আমরা jQueryতে যেটা শিখব সেটা হচ্ছে আমরা jQuery বেসিক প্রোগ্রামিংটা শিখব, যাতে আমাদের প্লাগইন ইমপ্লিমেন্টেশনে কোনো প্রবলেম না হয়। সেকেন্ডলি যেটা শিখব সেটা হচ্ছে আমরা jQueryতে 10 থেকে 15টার মতো প্লাগইন দেখব, ঠিক আছে, অথবা আমি কয়েকটা দেখাবো, বাকিগুলো আপনাদের বলবো, আপনাদের প্রবলেম হলে আমাকে নক দিলে সেটা সলিউশন করে দেব। আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। সো আমাদের এখানে jQuery কি করা আছে, ইমপ্লিমেন্ট করা আছে। আচ্ছা, এবার আসি jQuery কয়ভাবে কাজ করাতে পারি আমরা। তো আমরা যদি jQuery সাইটে যাই, সরি W3 স্কুলের, আমরা কোথায় যাব, W3 স্কুল, তারপর এই যে jQuery জিনিসটা কি আগে এটা জানি। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, মানে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা হিউজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং ফিউচারে ডেভেলপারদের জন্য সবচেয়ে ডিমান্ডেবল ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, jQuery জাভাস্ক্রিপ্টের সিম্পলিফাই প্রোগ্রামিং, মানে একেবারে ছোট একটা লাইব্রেরি, সেই লাইব্রেরিতে জাভাস্ক্রিপ্টের খুব অল্প পরিমাণ প্রোগ্রামিং আছে, এবং এখানে প্রায় প্রোগ্রামিং নাই বললেই চলে, এটাকে প্রোগ্রামিং বলেই না, আর এটা তো খুব সহজেই শেখা যায়, এটা সবাই বলে, ঠিক আছে। তো jQueryতে মানে জিনিসটা কীরকম, jQuery জিনিসটা কীরকম, তা এটা জানার আগে আমাদের আগে যেটা করতে হবে, আমরা আগে একটা জিনিস দেখে নেই। ধরেন আমি এখানে একটা পি ট্যাগ দেব, পি ট্যাগ দিয়ে বললাম দিস ইজ প্যারাগ্রাফ।
সো ধরেন যাক বানান সমস্যা নাই। তো আমি এখন স্ক্রিপ্ট লিখবো, jQuery স্ক্রিপ্ট লিখবো। তো jQuery স্ক্রিপ্ট আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে ইন্টারনাল স্ক্রিপ্ট, একটা হচ্ছে এক্সটার্নাল স্ক্রিপ্ট। ইন্টারনাল স্ক্রিপ্ট কি? ইন্টারনাল স্ক্রিপ্ট হচ্ছে একেবারে বডির উপরে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে, আবারও বলতেছি বডির উপরে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এর ভিতরে যে কোড লেখা হবে সেটাকে ইন্টারনাল স্ক্রিপ্ট বলে। যেমনটা আমরা ইন্টারনাল সিএসএস লিখি হেডের উপরে, তাই না? আর এক্সটার্নাল বলতে কি বুঝি? আমরা যেমন স্টাইল ডট সিএসএস নিয়েছি, ঠিক এক্সটার্নাল স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা এই দেখেন স্ক্রিপ্ট ডট জেএস নিয়েছি, যেখানে আমরা আলাদা একটা ফাইলে আমরা জেএস কোড করব, মানে jQuery কোড করব, সেটা এটার সাথে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ওকে, সো আমি একটা jQuery ফাংশন লিখতে, মানে jQuery একটা কাজ করব, সেটা কি? যে আমি এই পি ট্যাগকে বলবো হাইড, মানে যখন ক্লিক করবে তখন সেটা কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। সো এই জিনিসটা কীরকম হবে? যে $সাইন দিয়ে, মানে এইটা সিলেক্টরটা আমরা বুঝবো একটু পরেই। দেখেন যে আমরা পি ট্যাগকে যখন ক্লিক করব তখন সেটা কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখানে একটা সিস্টেম বলে দেওয়া আছে। এখানে স্ক্রিপ্টটা যেভাবে লেখছে, এই যে পিগুলো আছে সবগুলোকে তারা কি করছে, এই যখনই ক্লিক করবেন একটা একটা করে তখন সেগুলো হাইড হয়ে যাচ্ছে। আবার রান করেন, দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, সেটা হাইড হয়ে যাচ্ছে। কোন ফাংশনের কারণে? হাইড ফাংশনের কারণে। আমরা এই সব ফাংশন কি, তারপর ইভেন্ট কি, সেগুলো আমরা আসতেছি সামনে। তো জাস্ট বেসিক জেনে রাখেন। ইন্ট্রোতে আমরা যদি দেখি jQuery আসলে জানার আগে আমাদের যেটা জানতে হবে HTML CSS, জাভাস্ক্রিপ্ট না জানলেও হবে। আর jQuery কেন ইউজ করব? HTML এর ডোম ম্যানিপুলেশন, CSS ম্যানিপুলেশন, ইভেন্ট মেথড, এফেক্ট অ্যান্ড অ্যানিমেশন, অ্যাজাক্স আর ইউটিলিটিস, এইসবের কারণে আমরা jQueryটা ইউজ করব। আর jQueryটা হচ্ছে মানে সব ধরনের টাস্কই এখানে করতে পারেন। আর jQueryটা কারা কারা ইউজ করছে? বড় বড় যারা সাইট বা বড় বড় কোম্পানি যেমন গুগল, মাইক্রোসফট, IBM, নেটফ্লিক্স, এরা jQuery ইউজ করছে। বড় বড় প্রায় মোস্ট অল পপুলার জাভাস্ক্রিপ্ট, মানে যে ফ্রেমওয়ার্ক আছে জাভাস্ক্রিপ্ট, যে লাইব্রেরি আছে তার মধ্যে jQuery হচ্ছে খুব পপুলার। এটা যেহেতু খুব সিম্পল, সে কারণে jQueryটা প্রায় সবাই ইউজ করে, আর এটি প্রায় সব ব্রাউজারেই কাজ করে। সো আমরা jQuery স্টার্ট করলাম। কিভাবে? আমরা দুই মেথডে ডাউনলোড করতে পারি, দুই মেথডে ইন্টিগ্রেট করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল, আরটা হচ্ছে কি একটা হচ্ছে CDN, আরটা হচ্ছে অফলাইন। আমরা কোন মেথড ইউজ করতেছি? অফলাইন। কিভাবে? আমরা এই যে দেখেন জেএস এর ভিতরে jQuery.3.4 এটা আনছি। হ্যাঁ, শেষ হয়ে যাবে 3টা ক্লাসে। কঠিন মানে বুঝতে হবে, তাহলেই হয়ে যাবে, এমনি দেখবেন। বুঝতে পারছেন? সো কীভাবে ইউজ করতেছি? এই যে দেখেন জেএস এর ভিতরে আমরা jQuery যে ভার্সনটা রয়েছে সেটা ডাউনলোড করে এখানে ইন্টিগ্রেট করে দিচ্ছি। আর jQuery কোডগুলো লিখবো কি? সবার প্রথমে jQuery থাকবে, তার নিচে সবার নিচে jQuery কোডগুলো লিখতে হবে। এবার আমরা সিনট্যাক্সে আসি। সিনট্যাক্স কি? সিনট্যাক্স মানে হচ্ছে সেটা লেখার ধরন। সেটা কি? লেখার ধরন। তো সিনট্যাক্সটা হচ্ছে যে $সাইন ইউজ করতে হবে। সর্বপ্রথম বেসিক সিনট্যাক্সটা হচ্ছে $সাইন ইউজ করতে হবে। এটা দিয়ে আমরা এটা যে jQuery ফাইল সেটা বুঝাচ্ছি। দেন ফার্স্ট ব্র্যাকেট, স্টার্টিং অ্যান্ড এন্ডিং, দেন অ্যাকশন। অ্যাকশন হইতে পারে সেটা যে কোনো কিছু, ধরেন ইভেন্ট অথবা ফাংশন, এরকম। যেমন দেখেন দিস হাইড, দিস কি? এখানে হচ্ছে সিলেক্টর, যাকে ধরি। যেমন ধরেন এটা জাস্ট দেখাচ্ছি সিম্পল, মানে সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে $সাইন ইউজ করতে হবে। ধরেন আমি $সাইন ইউজ করলাম, $সাইন ইউজ করতে হবে। দেন ফার্স্ট ব্র্যাকেট, স্টার্টিং, এন্ডিং, তার এর ভিতরে আমরা কি লিখবো? অ্যাকশন লিখবো। অ্যাকশন বলতে আমরা কাকে ধরবো, বা সিলেক্টর, মানে যাকে আমরা ধরবো। ডট দিয়ে একসাথে যুক্ত করব, এখানে অ্যাকশনটা লিখব। এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। ধরেন আমরা এখন একটা কোড লিখি যে এই পি কে ধরবো আমরা, তাহলে কি করব? পি কে আমরা
জাস্ট ধরলাম। পি হচ্ছে স্ট্রিং টাইপ। স্ট্রিং টাইপ বলতে ধরেন কোনো নেমের ভিতরে বা কোনো টেক্সট যদি লিখি আমরা, তাহলে সেটাকে আমরা কি করব, একটা কোটেশনের ভিতরে ফালিয়ে দেব, মানে ফেলে রাখবো। আর যদি দেখেন যে এখানে কোনো সংখ্যা আসতেছে, তাহলে কোনো কি লিখতে হবে না, মানে কোনো কোটেশন দিতে হবে না, ঠিক আছে। আর অ্যাকশনের ক্ষেত্রে কি হবে, অ্যাকশনের ক্ষেত্রে আমরা এটা যেটা দেখব সেটা হচ্ছে এই জিনিসটার উপর কি মেথড অ্যাপ্লাই হবে, ঠিক আছে। যেমনটা দেখেন এই যে হোমের ক্ষেত্রে এখানে যেভাবে তারা অ্যাপ্লাই করছে, যে তারা পি ট্যাগকে যখন ক্লিক করতেছে তখন সেটি হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। পি ট্যাগের ভিতরে দিস বলছে তারা, এই সিলেক্টর হচ্ছে দিস, মানে কি ওই ওই জিনিসটা, ওই জিনিসটা। যেমন এই পি ট্যাগকে আমরা যখন ক্লিক করব, ক্লিক হচ্ছে একটা ইভেন্ট, CLICK, ক্লিক হচ্ছে একটা কি ইভেন্ট। তারপরে আমরা এখানে কি করব, ফাংশন। আর ফাংশন আমরা কিভাবে করি, ফাংশন স্টার্ট করার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং অ্যান্ড এন্ডিং দিব। ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং অ্যান্ড এন্ডিং দিয়ে ক্লিকের ভিতরে হবে, সরি, ক্লিকের ভিতরে এই যে ইভেন্টটা দিলাম, ইভেন্টের ভিতরে ইভেন্ট ক্লিক, ক্লিক করলে তাহলে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং অ্যান্ড এন্ডিং আসতেছে, তার ভিতরে ফাংশন আসতেছে। দেন ফাংশনের কি করতে হবে, ফাংশনের ভিতরে প্যারামিটার পাস করার জন্য এটা, যেহেতু আমাদের কোনো প্যারামিটার নাই সেহেতু এটা খালি। দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং অ্যান্ড এন্ডিং, দেন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কোডটুকু করব। কি কোড করব, আমরা এখানে ডলার সাইন দিয়ে বোঝাচ্ছি যে ওই যে দিস মানে পিটা আছে, সেই পিকে আমরা হাইড করে দেব, সেই পিকে আমরা হাইড করে দেব। ডান, ঠিক আছে। এবার দেখি আমরা দিস ইজ প্যারাগ্রাফ, ক্লিক করলে হাইড হচ্ছে না। কেন হাইড হচ্ছে না, এই দিসটা হচ্ছে ক্যারেক্টার, এই কারণে মেবি হাইড হচ্ছে না। ওকে, এক মিনিট। ওহো, কোডিং এরর। এই যে এখানে স্টার্টিং এন্ডিং হবে, তাও তো মনে হয় কাজ করবে না। সিনট্যাক্স আনকট, সিনট্যাক্স এরর, দেখেন কোথায় এরর, মিসিং। মেলে হাইড হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমাদের সিলেক্টর। কিভাবে আমরা সিলেক্ট করলাম, আমরা এখানে কি সিলেক্ট করলাম, আমরা এখানে এই যে পিটাকে সিলেক্ট করলাম। তাহলে এখানে কি কি হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্সটা কি, আমরা প্রথমে স্টার্ট করার জন্য ডলার সাইন দিব, ডলার সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড এন্ডিং কি হবে, ডলার সাইন, ডলার সাইনের পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড এন্ডিং হবে। দেন এইটার ভিতরে হবে সিলেক্টর, মানে যাকে, যার উপর যে কোডটা অ্যাপ্লাই করব, তারপরে ডট দিয়ে, ডট দিয়ে এখানে কি হবে, অ্যাকশন হবে। সেই অ্যাকশনটা মাল্টিপল অ্যাকশন হতে পারে, যেমন এখানে একটা ইভেন্ট ইউজ করে ফাংশনের ভিতরে কাজ করেছে। যাই হোক, এগুলো আমরা শিখবো, যেহেতু আমরা অতদূর যাইনি, তো বুঝতে একটু সমস্যা হবে। তো সিনট্যাক্সটা আমরা দেখলাম। তো সিনট্যাক্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, সিনট্যাক্সটা কি হবে? এটা তো আমরা ইন্টারনালি ইউজ করলাম, তাই না? যদি এক্সটার্নালি ইউজ করতে চাই, যদি আমরা এক্সটার্নালি ইউজ করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, ধরেন আমি এখানে আমাদের যে কোডটা ইউজ করব, তাহলে আমাদের যেটা করতে হবে, আগে ডলার সাইন দিতে হবে। দেওয়ার পর আমাদের এখানে বলতে হবে ডকুমেন্ট, ডকুমেন্ট ডট, এখানে একটা রেডি ফাংশন ইউজ করতে হবে। কি, রেডি ফাংশন। ওকে, রেডি ফাংশন ইউজ করে সেই ফাংশনে কি, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ডিং, দেন সেকেন্ড ব্র্যাকেট
সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এন্ডিং, দেন এখানে কোড ক্লোজ, দেখেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাদের যা কোড লেখার তা লিখতে হবে। এই জিনিসটা বুঝছেন? আমরা কি করতেছি, মানে এক্সটার্নালি যদি লিখতে চাই তাহলে সিলেক্টরটা এরকম হয়ে যাবে। মানে এই পুরো ফাংশনটাকে রেডি করার জন্য আগে আমাদের যেটা করতে হবে, ডলার সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এন্ডিং ডকুমেন্ট, আমরা ডকুমেন্টকে সিলেক্ট করতেছি। কোন ডকুমেন্ট বলেন তো? আমরা এই যে উপরে একটা কি বলছি বলেন তো, ডক টাইপ HTML, মানে কি এটা ডকুমেন্ট টাইপ, এইটাকে আমরা ধরছি। এই ডকুমেন্টকে ধরবো এবং সেটাকে রেডি করব। মানে রেডি বলতে যখন পুরো সাইটটা, মানে যখন এই পুরো index.htmlটা লোড হবে, মানে রেডি হবে, তখন কি হবে, তখন এর ভিতরে ফাংশন অ্যাপ্লাই হবে। তখন এর ভিতরে কি হবে, ফাংশন অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন? আর এটার ইন্ডিং এই যে এখানে। এর ভিতরে এখন আমরা যে কোরিকে সিলেক্ট করব বা যে কোরি কোডটা লিখব কিভাবে, ধরেন আমরা এই ডলার সাইন দিয়ে পিকে সিলেক্ট করব। সো আমরা ডলার সাইন দিলাম, দেন পিকে সিলেক্ট করব। কি করে, পির ভিতরে আমরা কি করব, ক্লিক করব। যখন পিকে ক্লিক করব তখন সে কি হবে, তখন সে হাইড হবে। তাহলে একটা ফাংশন ইউজ করতে হবে না, ফাংশন লেখার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এন্ডিং, দেন সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এন্ডিং, তার ভিতরে কোড। কি কোড হবে, যে যখন পিকে সিলেক্ট করতেছি তখন এই যে দিস মানে পিটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। পিটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। ব্যাস, এই যে এটা একটু ইন করে দিলাম। এখন দেখি সেম জিনিসটাই আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে কিনা। এখানে তো যে কোরি কোড লেখি নাই। সো আমরা কি করব, যে কোরিতে যাব, দেখেন এটা আসছে, ক্লিক করলাম, হাইড হয়ে গেল। তাহলে আমাদের এই যে এক্সটার্নাল জিনিসটা লেখার সিস্টেম কি, ডকুমেন্ট রেডি। আর এই জিনিসগুলো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, তাই না? তো সিস্টেম কি মনে রাখেন, প্রথমে ডলার সাইন এক্সটার্নাল ইউজ করার জন্য, তারপরে কি ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিং, তার মানে এর ভিতরে আমি কি লিখবো, সিলেক্টর লিখবো। কাকে সিলেক্ট করতেছি, ডকুমেন্টকে সিলেক্ট করতেছি। কোন ডকুমেন্ট, HTML ডকুমেন্টকে। তারপর তাকে কি করতেছি, রেডি করতেছি। মানে যখন রেডি হবে তারপরে কি হবে, সেটা অ্যাপ্লাই হবে। এই জিনিসটা কিন্তু খাতায় নোট করে রাখবেন। তো রেডি করার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এন্ডিং, তারপরে এখানে কি হবে, যখন রেডি হবে তখন তার ভিতরে সো কি করতেছি, তখন এই যে ফাংশনটা বা এই যে পুরো ইয়াটাকে ডকুমেন্টটা যখন রেডি হচ্ছে, মানে পুরোটা লোড হচ্ছে, তখন এখানে আমাদের কোড মানে ফাংশন অ্যাপ্লাই হবে। তো ফাংশন লেখার পর কি করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এন্ডিং দিতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এন্ডিং দিতে হয়, তারপর তার ভিতরে কোড লিখতে হয়, এবং এটার যে এই যে এন্ডিংটা এখানে। এখন বুঝতে পারছেন বিষয়টা? বুঝছেন আপনারা? ওকে, সো এখন আমরা যে করি সিলেক্টরে আসব। সিলেক্টর বলতে কি বোঝাচ্ছি, সিলেক্টর বলতে আমরা বোঝাচ্ছি এই যে দেখেন এই পিটাকে আমরা সিলেক্ট করছি, কি দিয়ে সিলেক্ট করছি, এখানে কি দিয়ে সিলেক্ট করছিলাম, আমরা আপাতত ইন্টারনাল ইউজ করি, ঠিক আছে? এই পিটাকে কি দিয়ে সিলেক্ট করছিলাম আমরা বলেন তো, মানে এই যে এই জিনিসটাকে কি দিয়ে সিলেক্ট করছিলাম, ট্যাগ দিয়ে সিলেক্ট করি নাই? হ্যাঁ, ট্যাগ, তার মানে এটা কি, ট্যাগ সিলেক্টর, ট্যাগ সিলেক্টর। এখন ধরেন এখানে 2টা 3টা 4টা পি আসলো, আমি এখানে বললাম যে এই পিগুলোকে আমি হাইড করব, তাহলে কি পি দিলাম, তারপর সেখানে আমি ক্লিক করলে কি হবে, হাইড হবে। তো ফাংশন অ্যাড করতে হবে, ফাংশন অ্যাড দিলাম। তো এই ফাংশনের ভিতর আমি যে কোডটা, সে কোডটা বলবো যে যখন আমি পিটাকে ক্লিক করব তখন সেইটা মানে দিস 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 কি হবে, হাইড হয়ে যাবে, তাই না? সো এখন যদি আমি এখানে দেখি, তাহলে দেখেন আমি যদি একটা পিতে ক্লিক করি তাহলে ওইটা হাইড হচ্ছে খালি, তাই না? যদি পিতে ক্লিক করি তাহলে ওইটা হাইড হচ্ছে, কিন্তু দেখেন আমি দিস বলাতে এটা হচ্ছে, আমি দিস বলাতে এটা হচ্ছে, তাই না? যখন আমি এই যে শুধুমাত্র এই যে দিস বলাতে এটা হাইড হচ্ছে না, তো দিসটা যদি বাদ দিয়ে জাস্ট পি দেই
পি দেই তাহলে দেখেন কি হয়, ক্লিক করলাম সবগুলো হাইড হয়ে যাচ্ছে না? তার মানে আমি যদি পি দেই তাহলে প্রবলেম হচ্ছে না আমাদের। আবার এইটা আমরা আরেকটা মেথডে অ্যাপ্লাই করতে পারি। আমি যদি এখানে বাটন অ্যাড করি, তার ভিতরে টেক্সট দেই ক্লিক মি, ঠিক আছে? তাহলে দেখেন তো আমার একটা বাটন আছে ক্লিক মি বাটন। আচ্ছা গুড। আমি যদি এই যে সিএসএসগুলো আগে একটু বাদ দিয়ে দিই, আমি যদি এই যে বাটনটা যে ক্লিক মি আছে, আমি চাচ্ছি এটাতে ক্লিক করলে এগুলো হাইড হয়ে যাবে। তাহলে আমি কি করব, আমি আগে বাটনটাকে সিলেক্ট করব। বাটন, আমি এই বাটনটাতে মানে এই বাটনটাকে ধরলাম ট্যাগ দিয়ে, বাটনটাতে যখন ক্লিক করব, কি ফাংশন মানে ইভেন্ট, ক্লিক করব তখন পি হাইড হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার রুলস। তাহলে ক্লিক করলাম সাথে সাথে পি হাইড হয়ে গেল, তাই না? ক্লিক করার সাথে সাথে সবগুলো পি হাইড হয়ে গেল। কিন্তু আমি তো এমনটা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র প্রথম পিটা হাইড হোক। তখন আমি কি করব, আমি এই পিতে একটা ক্লাস অ্যাপ্লাই করব। কি ক্লাস? যে আমি চাচ্ছি তুমি ফার্স্ট ক্লাস হও, ঠিক আছে? তখন আমি এখানে ক্লাস অ্যাপ্লাই করব। আর ক্লাস অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, ডট দিয়ে ফার্স্ট। তাহলে কি হবে, যখন আমি এই বাটনটাতে ক্লিক করতেছি তখন প্রথম যেটা সেটা হাইড হয়ে যাচ্ছে। অথবা আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে যেটা করতে হবে, এটার আগে কালারটা রেড করে নিই, ঠিক আছে? তাহলে আমরা আমাদের বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি কোনটা হাইড হচ্ছে। প্রাইমারি, যাই হোক প্রাইমারি কালারটাই থাক, বুটস্ট্র্যাপ তো অ্যাড করা, তাই না? প্রাইমারি না, ডেঞ্জার। সো এটার বিজিটা এরকম হয়ে গেছে। আচ্ছা যাক, এখন যদি আমি এটাকে ক্লিক করি তাহলে সেটা হাইড হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো আমরা ক্লাস সিলেক্ট করতে পারি। ক্লাস কিভাবে সিলেক্ট করব? ক্লাস সিলেক্ট করার জন্য আমরা ডট দিব। আর যদি আমি এখানে আইডি ডিক্লেয়ার করতাম, তো আইডিটাকে কীভাবে সিলেক্ট করব? যে সেম মেথড, জাস্ট হ্যাশ। বুঝা গেছে? কাজ হইতেছে। আইডি ফার্স্ট কাজ হচ্ছে না তো। এখানে ভুল হয়েছে নাকি? আইডি ফার্স্ট, আইডিকে হ্যাশ দিয়ে ধরছি, নাই দেখছেন? গন। তাহলে আইডি ধরতে পারলাম, আমরা ক্লাস ধরতে পারতেছি, আইডি ধরতে পারতেছি, আমরা বাটনকেও ধরতেছি, তাই না? এবার আইডিকে আমরা কিভাবে ধরবো? তো আমরা এখানে ডাবল কোটেশন দিলেও কোনো সমস্যা নাই, সিঙ্গেল কোটেশন দিলেও কোনো সমস্যা নাই। ক্লাস সিলেক্টরকে আমরা ধরতে পারলাম। এরকম অনেক ধরনের সিলেক্টর আছে, যেমন ধরেন অল সিলেক্টর, মানে অল এলিমেন্ট সবগুলোকে যদি আমরা সিলেক্ট করতে যাই তাহলে কি করব আমরা? তাহলে আমরা এখানে জাস্ট স্টার দেব, তাহলে আমার সবগুলো সিলেক্টর অ্যাড হবে। নাই মানে এ টু জেড, ঠিক আছে? আর আমি যদি জাস্ট এখানে দিস বলি, দিস বইলা ক্লিক করি তাহলে কি হবে? দিসে তো আবার ইয়া নাই, কোটেশন নাই, দিস, ঠিক আছে? সো ক্লিক করলাম, ওই সিলেক্টরটা হাইড হয়ে যাচ্ছে। তাহলে কি হইল? দিস সিলেক্টরে কি হচ্ছে? সিলেক্ট দ্য কারেন্ট এইচটিএমএল এলিমেন্ট, শুধুমাত্র ওই এইচটিএমএল এলিমেন্টকেই সেটা সিলেক্ট করছে। দেন আমরা পি ইন্ট্রো বলতেছি, ঠিক আছে? পি ইন্ট্রো বলতে আমরা পি ট্যাগের ভিতরে যে ক্লাসটা আছে সেটাকে অ্যাড করব। ধরেন এই পি ট্যাগের ভিতর আমরা ফার্স্ট আইডিটা আছে, তাহলে আমি এখানে কি করব? আমি এখানে বলবো যে পি
তার ভিতরে আইডি আছে কোনটা ফার্স্ট, তাহলে প্রথমটা, তাই না? সো তাহলে এখন যদি আমি দেখি নাই, বুঝাইতে পারছি? গেল এটা। তো এটা সিলেক্ট করতে পারলাম আমরা। দেন আমরা যদি ইউএল এলআই ফার্স্ট চাইল্ড, এটা তো বুঝি, ফার্স্ট চাইল্ড তো বুঝি, ফার্স্ট চাইল্ড বুঝি। আমরা ধরেন এখানে একটা ইউএল দিলাম, তার ভিতরে এলআই আছে কয়টা হবে? 4টা হবে। হ্যাঁ, এবং এলআই আমরা বলবো যে হোম, না হোম, অ্যাবাউট, কন্টাক্ট, আরেকটা কি বলা যায়, ব্লগ। এখন যদি আমি এখানে দেখি তা দেখবো যে আমাদের আইটেমগুলো চলে আসছে, তাই না? তো আমি যেটা করব ইউএল এর ভিতরে, তো আমি চাইলে এটা অনেকভাবে অ্যাপ্লাই করতে পারি। আমি যেহেতু এখানে খালি এলআই একবারই আছে, শুধু আমি এখানে জাস্ট যদি বলি এলআই, জাস্ট যদি বলি এলআই কি হও, হাইড হও, তাহলে দেখি এলআই হাইড হয়ে গেছে। আমি চাচ্ছি প্রথম এলআইটা ধরুক, তার এলআই কোন চাইল্ড, ফার্স্ট চাইল্ড। ওই যে চাইল্ড কীভাবে ডিক্লেয়ার করতাম ওইভাবে। এখন আমি ক্লিক করলাম, হোম চলে গেল। আমি চাই থার্ড চাইল্ডটা চলে যাক, তাহলে কি হবে বলেন তো? এলআই অ্যান্ড চাইল্ড কয় নাম্বারটা? 3, কন্টাক্ট নাই, দেখছেন? এখন মনে করেন আপনার এই নিচে আর একটা আসলো ইউএল, তখন আপনি কি করবেন? তো আমি এই ইউএলে একটা ক্লাস দিব, ক্লাস ইউএল, এবং আমি চাচ্ছি প্রথম ইউএলের 3 নাম্বারটা চলে যাক, যেটা এখানে বলা আছে। তাহলে আমি এখানে কি করব? ক্লাস ইউএল, ক্লাস ইউএল, ঠিক আছে? তার ভিতরে এলআই এন চাইল্ড। ওকে, বুঝা গেছে বিষয়টা? কে কি বুঝছেন হাত তুলি। সিলেক্টর এই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে সিলেক্ট করব? ওকে, গুড। আশা করি অতটা কঠিন না, সহজ আছে। এবার আমরা যদি লিঙ্কে ধরতে চাই, আমরা যদি লিঙ্কে ধরতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের এই যে HREF মানে কি, আমরা ওই যে অ্যাঙ্করে ধরতে পারি। যদি HREF দিই তাহলে সব লিঙ্কগুলো ধরবে, এইভাবে আমরা পারবো। দেন বাটনকে ধরতে হলে বাটন, এই যে এই বাটনগুলোকে ধরতে হলে জাস্ট ওই বাটন আর ইনপুটের ভিতরে যেগুলো ধরবো সেটাকে এই বাটন। তারপর ইভেন অড, ঠিক আছে, টিআরের ইভেন অড, এগুলো ধরতে পারবো আমরা। ওকে, দেন আমরা চলে আসি ইভেন্টের ভিতরে। ইভেন্ট জিনিসটা কি? ইভেন্ট বলতে আমরা যেটা বুঝতেছি যে 4 ধরনের ইভেন্ট আছে। একটা হচ্ছে মাউস ইভেন্ট, একটা হচ্ছে কিবোর্ড ইভেন্ট, একটা হচ্ছে ফ্রম ইভেন্ট, একটা হচ্ছে ডকুমেন্ট বা উইন্ডো ইভেন্ট। ডকুমেন্ট বা উইন্ডো ইভেন্ট। মাউস ইভেন্ট বলতে এই যে মাউস দিয়ে আমরা ক্লিক করতেছি, এটাকে বলে মাউস ইভেন্ট। যেমন আমরা এই ক্লিক করার সাথে কি হলো, একটা হাইড হয়ে গেল, আর এখানে আমরা একটা ইভেন্ট ইউজ করছি, নাম কি, ক্লিক, তাই এটাকে মাউস ইভেন্ট বলা হয়। আরও এরকম অনেকগুলো মাউস ইভেন্ট আছে, যেমন ডিভি ক্লিক মানে ডাবল ক্লিক, মাউস এন্টার, মাউস এন্টার মানে হচ্ছে মাউসটা যখনই নিয়ে যাব তখন, মাউস লিভ মাউসটা যখন ছাড়বো তখন। বুঝতে পারছেন? সো আমরা ক্লিক ইভেন্ট অলরেডি ইউজ করেছি, আর বাকি ইভেন্টগুলো আমরা ইউজ করব। তার আগে দেখেন এই ডাবল ক্লিক ইভেন্টটা এখানে দেওয়া আছে। ডাবল ক্লিক জিনিসটা বুঝছেন তো? জাস্ট খালি ইভেন্টের নামটা চেঞ্জ করা, জাস্ট খালি ইভেন্টের ক্লিকের জায়গায় ডাবল ক্লিক। যেমন আমি এখানে ডাবল ক্লিকটা যদি ইউজ করি, এই যে এখানে ক্লিক ইউজ করছি, এখানে ডাবল ক্লিক ইউজ করলাম, তখন দেখেন আমি যদি এই এটার ভিতরে ক্লিক করি যাবে না, আর যদি ডাবল ক্লিক করি তাহলে গেছে। বুঝা গেছে? এরপরে মাউস এন্টার জিনিসটা কি? মাউস এন্টার ভিতর যে আমি যদি ধরেন এখানে যেটা ইউজ করছে তারা, এখানে তারা যখন আমি মাউসটা এর ভিতর নিয়ে গেলাম তখন তারা একটা অ্যালার্ট দিতেছে। অ্যালার্ট হচ্ছে একটা ফাংশন,
অ্যালার্ট দিতেছে, তাই না? দেখেন আমরা এটাকে অন্যভাবে করতে পারি। ধরেন আমি যখন এখানে মাউস এন্টার করব, মাউস এন্টার ইভেন্টটা ইউজ করি, ধরেন মাউস এন্টার করব, তখন এই ইউএলএলআই থার্ড চাইল্ডের হাইড হবে না, থার্ড চাইল্ডে একটা মেথড অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, কালারটা, ঠিক আছে? এটা এভাবে পসিবল না, এটা মেবি এভাবে পসিবল না। সো যাই হোক, ওটা অন্য মেথডে। যখন আমি এখানে ক্লিকে মাউস নিয়ে যাচ্ছি তখনই কি হচ্ছে, সেটা সরে যাচ্ছে, মানে হাইড হয়ে যাচ্ছে, যেহেতু আমরা হাইড ইউজ করছি এফেক্ট। দেন মাউস লিভ, যখন মাউস ছাড়তেছি তখন কি বলতেছে, বাই বলতেছে, বাই ছাড়তেছি, বাই বলতেছে। কিভাবে হচ্ছে, যখন আমরা এখানে নিয়ে যাব তখন হয়তো বা অ্যালার্ট দিছে বা অ্যালার্ট টাইপ ইউজ করছে, আমরা অ্যালার্ট ইউজ করব। তারপর মাউস ডাউন, যখন আমরা মাউস নিচে আনবো, মাউস আপ, মাউস যখন উপরে করব, এবং নিচে উপরে, ঠিক আছে? দেন হোভার, যখন আমরা হোভার করব, হ্যাঁ, হোভার করলে ওই যেমনটা মাউস এন্টার, মাউস লিভ, এইটার একটা কম্বিনেশন করছে তারা। কিভাবে দেখেন, ধরেন এই যে মাউস এন্টার আছে না, দেখেন এই জায়গাতে আমি মাউস এন্টার না দিয়ে এই জায়গাতে বলবো হোভার। এই হোভার এফেক্ট যখন ইউজ করব তখন কি হবে, এই যে এই চাইল্ডটা, মানে এই যে এই ইউএল এর থার্ডটা, এইটাতে একটা ফাংশন অ্যাপ্লাই হবে, ঠিক আছে? অ্যালার্ট ফাংশন। কি হবে, হোভার করলে, সরি একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এই বাটনে যখন আমরা হোভার করব, ঠিক আছে? হোভার না, এই বাটনে যখন আমরা ক্লিক করি, ধরেন আমরা ক্লিক করব, তখন অ্যালার্ট দিবে। কি অ্যালার্ট দিবে, এখানে অ্যালার্ট দিতেছে যে টেক্সটটা লিখি, হ্যালো লিখি, অ্যালার্ট হ্যালো, হ্যাঁ। পরবর্তী লাইনটা লেখার জন্য আমাদের যেটা করতে হবে, একটা কমা দিতে হবে। কি করতে হবে, একটা কমা দিতে হবে। এই যে দেখেন এই ফাংশনটা, এই যে এই ফাংশন যে সেকেন্ড ব্র্যাকেটটা দেখছেন, সেকেন্ড ব্র্যাকেটটা ইন্ড হবে, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ইন্ড হবে। দেখেন অ্যালার্টের পর সেকেন্ড ব্র্যাকেট ইন্ড, অ্যালার্ট ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট এটা দিলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট ইন্ড করলাম, করার পর একটা কমা দিলাম, কমা দিয়ে আবার সেই ফাংশন ফার্স্ট ব্র্যাকেট FUNC, দেন সেকেন্ড ব্র্যাকেট, এমন। তারপর কি হবে, অ্যালার্ট হবে, তখন কি হবে, এই অ্যালার্টটা হবে হচ্ছে চলে যাবে, তাই না? বাই, ধরেন এটা দিলাম, ক্লিক করলাম, ওকে দিলাম, বাই, একবার ক্লিক করলাম, ও পরবর্তীটা অ্যাপ্লাই হয়েছে, ওইটা ইউজ হয় নাই। আচ্ছা আচ্ছা, সো ক্লিক না, এখানে হোভার ইউজ করলে দুইটার কম্বিনেশন হয় আর কি, বুঝতে ভুল হয়েছে। হোভার করলে হ্যালো, ওকে দিলাম, চলে আসবো, বাই, এমনটা আর কি। দেন ফোকাস জিনিসটা বুঝি তো, ওই যে ফর্মের ভিতর যখন ইনপুটে ক্লিক করি তখন যে ব্যাকগ্রাউন্ডটা হয় সেটা আর কি ফোকাস। আর এই যে বললাম না যে কালার অ্যাড করি, সেটা হচ্ছে এই সিএসএস, এই যে সিএসএস এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা আমরা ইউজ করি ক্লিকে, যখন আমরা বাটনে ক্লিক করব তখন এই যে এলআইটা আছে ইউএল এর ভিতর, ক্লাস ইউএল এর ভিতর এলআই এর ফার্স্ট চাইল্ড যেটা, সেখানে কি অ্যাড হবে, সিএসএস অ্যাড হবে। কি অ্যাড হবে, সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার রেড, ঠিক আছে, ক্লোজ।
দেখি। তো যখন আমরা ক্লিক করতেছি হচ্ছে না, তার আমরা ভুল লিখছি ব্যাকগ্রাউন্ড কালার। ও আচ্ছা আচ্ছা, সেটা যেভাবে করতে হবে এটা হচ্ছে ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে, দেন কমা, দেন কমা, কমা দিয়ে তার ভ্যালু, ভ্যালু বলতে গেলে রেড। কোথায় ভুল হয়েছে, কোলন হবে না, রেড। মানে জিনিসটা কীরকম, এখানে এই এখানে প্যারামিটার দুইটা পাস করছে, একটা হচ্ছে সিএসএস এর সিলেক্টর মানে প্রপার্টিস, আর একটা হচ্ছে ভ্যালু। প্রপার্টিস কি, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যখন প্রপার্টিস দিতাম আগে সিএসএস এ তখন এরকম ইউজ করে ডাইরেক্ট বলতাম না, কোড লিখতাম না, এভাবে না, এখানে ডাবল কোটেশনের ভিতরে একবার প্রপার্টিস লিখতে হবে, কমা দিয়ে তার ভ্যালুটা লিখতে হবে, ঠিক আছে? ওকে, পরবর্তীতে ব্লার আছে, অন মেথড আছে, দেন আমরা এখন আসবো যে করি হাইড অ্যান্ড শো। এই জিনিসটায় হাইড অ্যান্ড শো বলতে আমরা কিন্তু অলরেডি এটা অ্যাপ্লাই করে ফেলছি, অলরেডি কিন্তু এটা অ্যাপ্লাই করে ফেলছি। যেমন আমরা পিকে হাইড করলাম, ক্লিক করলাম, হাইড হয়ে গেল, শোতে ক্লিক করব, শো হয়ে যাবে, তাই না? সো কিভাবে এটা সম্ভব, ধরেন এখানে আমি আরেকটা বাটন দিলাম, প্রথমটা হাইড, পরেরটা হচ্ছে শো, শো। আচ্ছা, তাহলে যখন কেউ এই যে হাইড বাটনটা, তাই না, তো এই বাটনে একটা ক্লাস দিলাম, ক্লাস হাইড, আর এখানে একটা ক্লাস দিলাম শো। তার মানে যখন হাইড বাটনে ক্লিক করবে কেউ, হাইড বাটন ক্লিক করবে, তখন এই যে দেখেন হাইডে ক্লিক করলো, তখন প্রথম ইউএল প্লাস সেকেন্ড, অথবা আমরা জাস্ট ইউএল দেই, ইউএল দিলে তো সবগুলোই হাইড হয়ে যাবে, তাই না? তখন কোন ট্যাগ, ইউএল ট্যাগটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে, হাইড হয়ে যাবে, ঠিক আছে? আবার যখন কি করবে, সেম মেথড এখানে অ্যাপ্লাই হবে, শোতে ক্লিক করবে, তখন এখানে যে এফেক্টটা হবে সেটা হচ্ছে শো। ক্লিয়ার? দেখেন আমরা এখন এখানে দুইটা বাটন পাইলাম, হাইডে ক্লিক করার সাথে হাইড হয়ে গেল, শোতে ক্লিক করার সাথে শো হয়ে গেল, তাই না? এখন আমরা কিন্তু এখানে একটা প্যারামিটার পাস করতে পারি। এই যে হাইড অ্যান্ড শো, এই জিনিসটা দেখেন ফাস্ট হচ্ছে না, আমরা চাইলে এটাকে স্লো করতে পারি। যেমন আমি যদি হাইটটা বলি যে তুমি স্লো হও, যেহেতু স্লো এটা স্ট্রিং টাইপ, যেহেতু কোটেশনের ভিতর দিতে হবে স্লো, তাহলে দেখেন হাইট স্লো হচ্ছে, শো ফাস্ট হচ্ছে। তো আমি এখানে আবার বলবো যে স্লো, এবার দেখেন হাইট স্লো, শো স্লো, হাইট শো, হাইট শো। বিষয়টা বুঝতে পারছেন? মজা না? কার ভিতরে আমরা প্যারামিটার পাস করছি? ওকে, সমস্যা নাই, ইভেন্টটা শেষ করে এফেক্টটা শেষ করে দেবো, বেশি না, অল্প এফেক্ট এই পর্যন্ত শেষ করে দেবো। তারপর আমাদের HTML আছে, তারপর ট্রাভার্সিং আছে, অ্যাজাক্স আছে, মিস আছে, সময় লাগবে একটু। তো প্যারামিটার কি পাস করতেছি আমরা, যদি এটাকে কি করতে চাই, ইভেন্টটাকে স্লো বা ফাস্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের প্যারামিটার পাস করতে হবে, এটা স্লো হবে না ফাস্ট হবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এটা 5 সেকেন্ড ধরে হোক, তাহলে আমরা 5000 দিব, মানে এটা ন্যানো সেকেন্ড হিসাব করে, তাহলে 5000 মানে 5 সেকেন্ড, এখানে ভ্যালু হচ্ছে 5000, তখন কিন্তু আবার কোটেশন দেওয়া যাবে না, ঠিক আছে? তো আমি 5000 দিলাম, তাহলে দেখব 5 সেকেন্ড জুড়ে হবে হাইট শো। বুঝা গেছে? হাইট, খুব কষ্ট হচ্ছে ওর, অ্যান্ড শো। ওয়াও, জোস। আচ্ছা, হাইট অ্যান্ড শো দিয়ে আমরা একটা প্রজেক্ট করতে পারি। কি প্রজেক্ট করতে পারি?
লাইট অন বা অফের একটা প্রজেক্ট করতে পারি। যদি আমরা অনে ক্লিক করি তাহলে লাইট অন হয়ে যাবে, যদি অফে ক্লিক করি তাহলে লাইট অফ হয়ে যাবে। করতে পারি না? আচ্ছা, ওই প্রজেক্টটা হয়তো বা অন্য কোনো একদিন দেখাবো, যে করে ক্লাসেই। সো এটা হচ্ছে স্প্রিট। আমরা হাইড স্টোর ভিতরে স্প্রিট দিতে পারি, আবার কল ব্যাকও দিতে পারি। কল ব্যাক জিনিসটা কি সেটা আমরা হয়তো বা পরবর্তীতে এই যে এই জায়গাতে আসবো যখন, তখন শিখব। এবার আসি টগল। এই যে হাইড অ্যান্ড শো, এখানে যদি আমরা হাইড অ্যান্ড শো ইউজ না করে এখানে জাস্ট টগল ইউজ করি, যেমন ধরেন আমি একটা বাটনেই ইউজ করব, যেমন ক্লিক, ঠিক আছে? তখন আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে হাইড না, আমি বলবো TOGGLE, টগল। তাহলে কি হবে দেখেন, টগল মানে আমি ওখানে ক্লিক করব, ওখানেই কি করব, একটা বাটনেই ক্লিক করব। যেমন আমি এখানে ক্লিক করলাম, হাইড হয়ে গেল, বেচারা অনেক কষ্ট হচ্ছে। হাইড হয়ে গেল, ক্লিক করলাম, শো হয়ে গেল, হাইড হইলো, শো হইলো। কিভাবে করলাম? টগল ইউজ করে, টগল এফেক্টটা ইউজ করে, ঠিক আছে? তো এটা এই পর্যন্তই হাইড অ্যান্ড শো। এরপর আসি ফেড। ফেডও সেম, ফেডও সেম। কি কি আছে? ফেড ইন, ফেড আউট, ফেড টগল, ফেড টু, ঠিক আছে? এগুলো আছে। তো মেথডটা ইউজ করি ফেড ইন। ফেড ইন মানে কি দেখেন, সো আমি টগলের জায়গায় ফেড ইন ইউজ করব। সো ফেড ইন, ওকে একটু প্রবলেম আছে মেবি। ইউএলকে কোথায় প্রবলেম হয়েছে? ও আচ্ছা, এটা তো আমরা এইভাবে বুঝবো না, আমাদেরকেও একটা দিয়ে বুঝতে পারবো না, আমাদের এখানে তিনটা ভ্যালু দিতে হবে। যেমন ধরেন আমি এখানে বললাম যে ফার্স্ট, এখানে বললাম সেকেন্ড, সেকেন্ড না, এখানে বললাম ধরেন সেকেন্ড, থার্ড। তাহলে এখানে আমার তিনটা ইউজ করব। তিনটাতে আমি এখন প্রথমটা হবে ফার্স্ট, পরবর্তীটা হবে সেকেন্ড, পরবর্তীটা হবে থার্ড, এবং সব কয়টা কি ক্লাস, এ কারণে ডট। ফেড ইন কি হবে? প্রথমটা হবে ধরেন 500-তে, পরেরটা হবে 600-তে, পরেরটা হবে 700-তে। এবার দেখি ফেড কাজ করতেছে না, কেন কাজ করবে না? বাটনে যখন ক্লিক করতেছি, ফেড ইন স্লো থার্ড, ফেড ইন, ফেড ইন, ফেড ইন স্লো, ওটা তো হাইট থাকার কথা তাই না? মানে ক্লিক করলাম, বক্স তো দেখাই যাচ্ছে না। তবে ও হ্যাঁ, এটা ডিসপ্লেটা নান, ও সরি,
ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ডিসপ্লেটা নান থাকবে, আর যখনই ফেডিনে ক্লিক করব তখন সবগুলা শো করবে। ঠিক আছে, তাহলে এটার আপাতত ডিসপ্লে কি নান। তাহলে আমি এখানে স্টাইল দিতে পারি, ডিসপ্লে নান। এবার দেখি নাই, ক্লিক করলাম, আস্তে আস্তে শো করতেছে। বুঝতে পারছেন বিষয়টা? একটা ফাস্ট, একটা স্লো, বা এটা যদি চাই আমরা তাহলে এখানে অ্যানিমেশন দিতে পারি। 3000 তো ভুল হয়েছে, এটা এটা হবে হচ্ছে ধরেন 1000 মানে 1 সেকেন্ডে, এটা হবে 2000 মানে 2 সেকেন্ড পর, এটা হবে 3000। এখন দেখি একটা আসলো, পরেরটা পরেরটা। এবার যদি ডাবল করি তাহলে 1000, এটা হবে 4000, এটা হবে 6000। তাহলে দেখি, দেখছেন? আর যদি ফেড আউট ইউজ করতে হয় তাহলে কি করতে হবে, এটা তো ডিসপ্লে নান ইউজ হবে না, কারণ ফেড আউট হবে, এটা এখান থেকে আউট হবে। তাহলে আমরা এখানে ডাইরেক্ট ফেড আউট ইউজ করতে পারি, ফেড ও ইউটি। দেখেন এখানে ও কিন্তু বড় হাতের, ও ইউটি, আউট, ফেড আউট। কোথায়? ফেড আউট, দেখেন এফ ছোট হাতের, ও কিন্তু বড় হাতের। এবার যদি আমরা যে করিতে যাই, ক্লিক করি, ক্লিক ক্লিক, আউট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সময় নিচ্ছে। হ্যাঁ, ক্লিক, ওই যে একটা আউট হইলো, এই দুইটা আউট হইলো, এবার 3 নাম্বারটা আউট হইলো। এখন আমরা চাচ্ছি যে এটা টগল হবে। টগল বলতে বলতে আমি ক্লিক করলে শো করবে, ক্লিক করলে হাইড হবে। তাহলে এখানে কি করব, TOGGLE, টগল, তাই না? আচ্ছা, ফেড টগল, সরি, ফেড টগল। তাহলে ফেড টগল। এখন আমরা এটা ক্লিক করি, ক্লিক করলাম, আস্তে আস্তে হাইড হচ্ছে। আবার ক্লিক করব, সেটা কি করবে, আবার ইন করবে। আর যদি আমরা ফেড টু ইউজ করি, ফেড টু, তাহলে কি হয়, এফেক্ট আসতেছে না। কারণটা কি, ফেড টুতে মেবি একটু ডিফারেন্ট আছে অপাসিটির। হ্যাঁ হ্যাঁ, ফেড টু বিষয়টা হচ্ছে অপাসিটিতে ঝামেলা। যেমন মনে করেন ক্লিক করব, অপাসিটিটা কমে যাবে, এই আর কিছু না। এটা স্পিড অ্যান্ড অপাসিটি, বোঝা গেছে? দেন আমরা আসি স্লাইড। স্লাইড জিনিসটাও একই রকম, স্লাইড আপ, স্লাইড ডাউন, এমনই। যেমন ধরেন এই যে এটা একটা প্যানেল, এখানে আমি ক্লিক করলাম, এটা উপর থেকে নিচে আসলো, মানে সাইড আপ হয়ে গেল বা ডাউন হইলো এমনটা। আবার ক্লিক করলাম, উপরে চলে গেল। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব, কারণ বেশি হয়ে গেছে। আপনারা হোম থেকে কি করবেন, এই চেইনিং পর্যন্ত প্র্যাকটিস করবেন। হোম থেকে চেইনিং এরকম পড়ে 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 দেখে বুঝে বুঝে করার চেষ্টা করবেন। কোথা থেকে, হোম থেকে চেইনিং। পারবেন না? হোম থেকে চেইনিং একেবারে অল্প অল্প। দেখেন স্লাইডে কয়টা ইয়ে আছে, এফেক্ট আছে, 3টা, স্লাইড আপ, স্লাইড ডাউন আর স্লাইড টগল। তারপরে এনিমেটে কি আছে, এনিমেটে একটাই আছে, কি দেখেন, এটা ক্লিক করলাম, অ্যানিমেশন হলো। এই স্টপে কি আছে, স্টপে মেবি একটাই, এই যে স্টার্ট হইলো, স্টপ, স্টার্ট, স্টপ, স্টার্ট, স্টপ, এইটা। দেন কলব্যাকে কি, কলব্যাক জিনিসটা আমরা অলরেডি শিখে ফেলছি, জাস্ট খালি একবার প্র্যাকটিস করবেন। এটাকে আবার কলব্যাক করব, এই। আর চেইনিং জিনিসটা কি, চেইনিং জিনিসটা হচ্ছে একসাথে অনেকগুলো মেথড অ্যাপ্লাই করতেছে। যেমন দেখেন এখানে একটার ভিতরে সে সিএসএস দিতেছে, সে স্লাইড আপ দিতেছে, স্লাইড ডাউন দিতেছে, একসাথে 3 থেকে 4টার মেথড সে অ্যাপ্লাই করতেছে। ঠিক আছে, মানে একটা এবং একটা আরেকটার সাথে কিন্তু রিলেটেড। ওকে, এই পর্যন্ত প্র্যাকটিস করবেন। তাহলে হোম টাস্ক কি থাকলো, হোম টাস্ক থাকলো হোম থেকে চেইনিং পর্যন্ত প্র্যাকটিস, হোম থেকে চেইনিং পর্যন্ত প্র্যাকটিস। কঠিন লাগে?
সহজ তো।